এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার রাতে মাল এসছে পুরো 8 বস্তা রাত্রে আমার বাসে মাল আসে আর পুরো 5 জন আছে এখন আমার কাছে সব কাজ করছে। এটা আমার গোডাউন ঘর আর ও হচ্ছে আমার হিরো হান্ডার। এটা প্রথমে এই বস্তাটা খোলা হবে আর দেখছো এখন সকাল। গুড মর্নিং সবাইকে। তো যাই হোক আজকে আমার ব্লগটা হচ্ছে আমি সারাদিন কি করি। তো চলো তোমরা এখন বাজে 5:30, উঠেছিলাম 4টার সময়। এই দেখো কেন উঠেছি, রান্না করার জন্য। এখন রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান গাড়ানো হয়ে গেছে। এবার হবে সবজির জন্য প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা মুহূর্তে এখন মশলা দিয়ে মশলা কষানো হচ্ছে। আর দিয়ে দিলাম ছোলা, মানে কালকে রাত্রে ভিজতে দিয়েছি, এখন দিয়ে দিলাম ছোলা। তারপরে আলু দিয়ে দিলাম। এবার ভাঙবো। এবার জল দিয়ে এবার সেদ্ধ হবে একবারে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখন আমার সবজি টকবক করে ফুটছে, মানে সেদ্ধ হচ্ছে। আর এটা কি রান্না হলো বলো তো? আমার কাছে কিন্তু আলু ছোলা। তো এই মুহূর্তে রান্না হয়ে গেছে। দেখেছো কটা বাজবে? এই দেখো পুরো 6টা বেজে গেল, 6:30। 2 ঘন্টা লাগবে রান্না করতে। এই মুহূর্তে এখন মাল খুলতে যাচ্ছি, সমস্ত দেখাবো কত রকম নতুন ডিজাইন এসছে। ঠিক আছে, কত সুন্দর বাচ্চাদের মেয়েও লাগা। এটা বাচ্চা ছেলে মেয়েদের সবার জন্য সুন্দর। তারপরে এটা দেখো, এটা আরো ছোট মানে হচ্ছে 1 বান্ডেল করেছে। হ্যাঁ 1 বান্ডেল মানে 10-12টা হবে। এটা কত ছোট কত সুন্দর না? আর এ হচ্ছে ছেলেদের, মানে আমাদের পায়ে। কত সুন্দর কালার আছে, বহুত রকমের কালার আছে। সুন্দর এসছে। এটা পুরো 1 বস্তা আছে। আর এটা হচ্ছে বয়স্কদের জন্য, দাদু জেঠা কাকা ওদের জন্য। এটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে, মহিলাদের অনেক রকম কালার। তো এটা হচ্ছে লেডিস চপ্পল আর এটা ছেলেদের চপ্পল। লেডিসটা খুব সুন্দর করেছে। আর এটা হচ্ছে মহিলাদের, কত সুন্দর দেখেছ। আরও এসছে। সবারই মাল নেওয়া হয়ে গেছে, এবার একটা করে বেরোবে ঘর থেকে। সবারই নেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে সবাই চলে গেল, আর এখন আমি রুমেই আছি। তো আমি রুমে আছি কারণ সমস্ত যা আছে এগুলো সব গোডাউনে রাখতে হবে। যা আছে সব বাইরে জুতোগুলো যতগুলো আছে সব গোডাউনে রাখতে হবে। গোডাউনে রেখে হ্যাঁ আমি আজকে আবার কাটোয়া যাব। কাটোয়া যাওয়ার কারণ হচ্ছে এগুলো আনতে যেতে হবে। এই দেখো এগুলো আনতে যেতে হবে, মানে নেট যাকে বলা জাল, একে আনতে যেতে হবে কারণ সব শেষ হয়ে গেছে। চলো এখনকার মতো স্টপ করছি। তো দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি কাটোয়া যাওয়ার জন্য। তো চলো এখন শুধু কাটোয়া যাবো সেই জালটা কিনতে। আর এই যে যা দেখলে, হ্যাঁ এটা আমার ব্যবসা, মোটামুটি 4 বছর হয়ে গেল করা আমার ব্যবসাটা। তো চলো আর কোনো দেরি না করে এখন কাটোয়া যাওয়া। এক সময় এটা দিয়ে যেতে পারতাম না, ধানের এত থাকতো চারিদিকে ঘেরাঘুরি। তো এখন পুরো ফাঁকা হয়ে গেছে আর পুরো ধান কাটা শেষ এই মাঠটা। তো তোমরা কেউ ভাবছো আমার গাড়ি থেকে যাচ্ছি না, তাই তো? তো আমি এখন আছি প্ল্যাটফর্মে, মানে ট্রেনে যাব। কারণ ট্রেনে 10 টাকা করে 20 টাকা আসা যাওয়া, বুঝতেই পারছো। আর গাড়িতে গেলে একবার 100 টাকা তেল লাগে। তো ফাইনালি আমি টিকিট কেটে নিলাম, এবার যাবো প্ল্যাটফর্মে বসে থাকবো কিছুক্ষণ। চলে এসেছে আমাদের জন্য, এবার আমরা চাপবো ট্রেনে। সেই লেভেলের পেয়ারা কাটা, একটু নুন দিয়ে খাওয়ানো তা কি হয়, সেই লাগছে ভাই। তো ফাইনালি চলে এলাম কাটুয়া। তো এখন আমি পুরো সবজি মার্কেটেই আছি। এই সবজি মার্কেট, আর আমার জন্য জাল একবারে রেডি হয়ে কাকা দাঁড়িয়েছে। এই দেখো কাকার দোকান। চলে এসেছি কাকার দোকানে নেট কিনতে। কত সুন্দর লাইট লাগছে, দেখো কত সুন্দর লাইট, আবার ঝকমক করছে একবারে। ও সামনেটা আরো ভালো লাগছে।
হয় দেখো চকমক চকমক করছে একবার দেখতে একবারে। কাটোয়া বাজারে সবজি বাজার এসছি, সমস্ত দাম একবারে সেই লেভেলের আছে, সেই লেভেলের সবজির দাম আছে একবারে বাজারে। দেখো সব বলছে 100 টাকা করে পিস। হ্যাঁ এই লঙ্কাটা 420 আর এটা 220। আমি নিচ্ছি এটা, গরিবের রাজেশ গরিবের মতো নিচ্ছি। গোলাপ ফুল চলে এসছে একবারে। কটা করে বলিস দাদা? 3টে 20। বাজারে সবজি চরম দাম, তার জন্য নেবো না, সেই লেভেলের দাম হয়ে গেছে এই মুহূর্তে। এখন আমি ট্রেনে চেপে গেছি, না এই ট্রেনটা নয় আমার, আরও আছে 6 নম্বরে। তো চলো 6 নম্বর, একদম সেই লেভেলের 2 সাইডে লোকাল ট্রেন। আর আমি চাপবো কোনটাতে বলো তো? আমি চাপবো 6 নম্বরে, মানে এটা 6 নম্বরের, আর এটা 5 নম্বর। এটা ব্যান্ডেল যাবে, আর এই 6 নম্বরটা যাবে আমাদের বর্ধমান। আমি বর্ধমান যাবো না, আমি যেখানে থাকি সেখানে যাবো। টাটা বাই বাই কাটুয়া। এই মুহূর্তে এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন চলে যাব আমাদের রুম। তো ট্রেনটা চলে গেল, মানে আবার চলে এলাম আমি যেখানকার জিনিস সেখানে চলে এলাম আমি আবার। আর এই মধ্যে ট্রেনটা চলে যাচ্ছে। তো বন্ধুগণ, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই জানো তো কী করতে হয়।